একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, তুমি শোনো, তোমার সঙ্গে একজন কাঠুরিয়া কাঠে কাটনেওয়ালার পরিবার তোমার সঙ্গে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কার সঙ্গে যাবে? মা ফাতেমার সঙ্গে। মা ফাতেমা বিশ্বনবীর বেটি ছিলেন, হয় না নাই? আমার বান্দাগণ, আল্লাহ রাসূল বলতেছেন, ও মা ফাতেমা, তোমার সঙ্গে একজন সাধারণ কাঠ কেটে কেটে বিক্রি করে তার জীবন যাপন চালায় ওই কাঠুরিয়ার পরিবার বিশ্বনবীর বেটি ফাতেমা তোমার সঙ্গে জান্নাতি হবে। আমার ভাইরা, মা ফাতেমা চিন্তা করলেন, আমি ফাতেমার সঙ্গে যিনি জান্নাতে যাবে না জানি সে কেমন আমল করে, আমার জানার দরকার আছে। বিশ্বনবীর কাছে মা ফাতেমা বলো, আব্বা আমি কি তাকে দেখতে পারি? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ তুমি দেখতে পারো। আর মা ফাতেমা হযরত আলীর পারমিশন নিয়া ওই মা ফাতেমা ওই মহিলার বাড়িতে যাইতেছে। আমার ভাইরা, জঙ্গলে যাইতে 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 যখন ওই বাড়িটা পাইলো, আমার ভাইরা বাড়ির ভিতরে ঢুকে যায়া সালাম দিলেন, বাড়িতে কেউ আছে নাকি? আমার সাথে সাক্ষাৎ করো। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরের কান দিয়ে শুনবেন। শুনলে হয়তো আমল যদি করতে পারেন, এই দুনিয়াও আপনি শান্তি পাবেন, আখিরাতেও শান্তি আপনার জন্য মিলে যাবে। আমার বান্দাগণ, ওই সময় ওই ঘরের ভিতরে থেকে একজন মহিলায় আওয়াজ দিল, তুমি কে? তোমাকে চিনতে পারলাম না। বলতেছেন, চিনবে না? তুমি এসো, তোমার সঙ্গে অল্প সাক্ষাৎ করার জন্য এসেছি। আমার বান্দাগণ, আমার মা বোনেরা, ওই সময় ওই ঘরের ভিতরে থেকে কাঠে কাটনেওয়ালার পরিবার বলতেছে, ও ভগবান, আমি তোমাকে চিনি না, দুঃখ নিবা না। তুমি মহিলা হলে কি হবে? আমি আমার স্বামীর পারমিশন ছাড়া মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করি না। ও ভগবান, তুমি খারাপ পাইও না, মনে দুঃখ নিও না। তুমি আজকে চলে যাও, রাতে আমার স্বামী বাড়িতে ফিরে আসবে। আমি রাতে আমার স্বামীর কাছ থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পারমিশন নিয়ে নিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আছে আমার আপনার পরিবারে এরকম বলবে? কোন ভাই সাহেব আসলো, আয়সা ডাক দিতেছেন, ভাই আছেন বাড়িতে? ভাবি সাহেব জব দেওয়ার কাম সারা, আপনার ভাই বাড়িতে নাই, আইসেন। এখন ভাই সাহেব চিন্তা করতেছেন, ভাই বাড়িতে নাই, ভাবির সাথে অল্প আলাপ করে যায়, ভাই থাকলে তো কথা বলা অসুবিধা হয়, হয় না নাই? এই হলো আমাদের মা বোনদের নেশার। আল্লাহর নবীর হাদিস আছে, আমার ভাইরা বলছেন, যখন স্বামী বাড়িতে থাকে না, কোন মানুষের যদি স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য আসে, আইসা যদি আওয়াজ দেয়, তুমি কর্কট আওয়াজে জবাব দাও। তোমার কথার মাধ্যমে যাতে মিষ্ট না থাকে, মিঠাপন যাতে না থাকে, মধু যাতে না থাকে, এমন ভাবে কথা বলো তোমার কথা শুনে যদি সে জায়গা। কিন্তু আমাদের মা বলে এতক্ষণ শুনে বলবে, পাগল ভাইয়া আমার বাড়ির ভিতরে ঢোকে যায়, তার সাথে কথা ভাই আসে। হুঁশিয়ার হয়ে যাও, বিশ্বনবীর বেটি মা ফাতেমার দিকে লক্ষ্য করো, আর ওই কাঠে কাটনেওয়ালার পরিবারের দিকে লক্ষ্য করো। সে তো একটা সাধারণ কাঠে কাটনেওয়ালার পরিবার। আজকে যদি তোমার স্বামী মিস্ত্রির কাম করে, তুমি যদি একটু ভালো, তোমার চেহারা যদি ভালো থাকে, তোমার স্বামীকে তুমি দাম দিতে চাও না। না না, ওই কাটনেওয়ালার পরিবারের দিকে লক্ষ্য করো, খড়ি কাইটা খায়, কিন্তু সেই নারী তার স্বামীর পারমিশন ছাড়া একজন মহিলার সাথে সাক্ষাৎ করলো না। ইব্রত হাসিল করার দরকার আছে না? মানব তো ইনশাআল্লাহ। আমার বান্দগণ, চলে গেল মা ফাতেমা,
এসে গেছে আমার ভাইরা। ওই কাঠ কাটনেওয়ালাকে তার জন্য পানি রেডি করে রাখছে। পানি দিয়া ওই তার স্বামীকে গোসল করাইয়া বাড়িতে নিয়ে গেল, তেল মাখাইয়া দিল, হাত পায়ে তেল মালিশ করে দেওয়ার পরে খাওয়া দাওয়ার সম্মুখে দিয়েছে, বেসন দিয়া বাতাস করে আর খানা খাইতে দিয়েছে। আর বলতেছে, স্বামী যান, আজকে একজন মহিলা মানুষ এসেছিল আমার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমি দুঃখিত, ওই মহিলা হয়তো খারাপ পাইতে পারে। আমি আপনার পারমিশন ছাড়া তো কোনো জায়গায় যাই না বা ঘরে থেকে বাহির হই না, এই জন্য ওই মহিলার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারলাম না। তখন ওই স্বামীতে বলতেছেন, কাঠ কাটনেওয়ালাই বলতেছেন, আমার পরিবার শোনো, মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে পারে সে কথা কি তুমি জানো না? ওই তার পরিবার বলে, স্বামী আমি জানি জানি, তথাপিও আমি আপনাকে এত মহব্বত করি, আমি এত ভালোবাসি, আপনার পারমিশন ছাড়া আমি একজন মহিলার সাথে সাক্ষাৎ করব না। প্রথমে মহব্বত করে কন্যা, সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, দ্বিতীয় দিন মা ফাতেমা ওই মহিলার সঙ্গে পারমিশন দিয়ে দিল, তুমি দেখা করতে পারো, তুমি আর থাইকো না। আমার বান্দাগণ, দ্বিতীয় দিন মা ফাতেমা রওনা হয়েছে ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করবে। এই মাধ্যমে মা ফাতেমার সন্তান হাসান আর হুসাইন ও তার দুইজন সন্তানের মাধ্যমে থেকে একটা সন্তান পিছা করেছে। ও মা, তুমি গতকাল কোথায় গিয়েছিলে আমরা জানি না, আজকে আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। উপায় নাই, মা ফাতেমা ছেলেকে সঙ্গে করে নিয়ে গেলেন, ওই বাড়ির ভিতরে ঢুকে সালাম দিলেন। ওই মহিলা একটা বেড়ার ফোঁটা করে নিয়েছে, ওই চোখ দিয়ে দেখে মা ফাতেমা ওই মহিলা এসেছে, কিন্তু ওনার সঙ্গে একটা ছোট বাচ্চা, একটা ছেলে সন্তান দেখা যায়। ওই সময় আমার মঙ্গলা মা বললা, ওই কাঠ কাটনেওয়ালার পরিবার বলতেছে, ও দুঃখ মনে নিও না, আমি আমার স্বামীর কাছ থেকে রাত্র বেলায় শুধুমাত্র তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পারমিশন নিয়েছিলাম, কিন্তু তোমার সঙ্গে একটি ছেলে দেখা যাইতেছে, তার সঙ্গে তো পারমিশন নেই সাক্ষাৎ করার জন্য। দুঃখ মনে নিও না, আমি আজকেও তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারলাম না। চিন্তা করছে আমার বান্দাগণ, চলে গেল, বলছে আগামীকাল আসো। ওই ছোট ছেলেরা, আমি পারমিশন নিয়ে নিব, তুমি আগামীকাল আইসো, মনে কিছু দুঃখ নিও না। আমার বান্ধবগণ, মা ফাতেমা সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে গেল। তৃতীয় নাম্বার, এই সময় ওই কাঠ কাটনেওয়ালা স্বামী, ওই কাঠ কাটনেওয়ালা এসে গেল। আমার ভাইরা তার পরিবারে জিজ্ঞাসা করতেছে বা বলতেছেন, ও স্বামী যান, আজকে হয়তো মহিলারা এসেছিল, কিন্তু সঙ্গে একটি কচি ছেলে ছিল, আমি সাক্ষাৎ করতে পারলাম না, কারণ আমি পারমিশন একজনের নিয়েছি। তার স্বামী বলতেছে, ছোট নাবালক ছেলে কি হবে, তুই যাই দিয়ে পারতাম না। স্বামী যান, আমি আপনাকে এতটুকু মহব্বত করি, এত ভালোবাসি স্বামী যান, আমি আপনার পারমিশন ছাড়া এই ঘরের বাহির পর্যন্ত হব না, আমার মত হয়ে যাবে, আমি ঘরে থেকে কোনোদিন বার হব না। এই স্বামী দোয়া দিব না, এই স্ত্রীর জন্য দোয়া করবো না, বলেন? আর আমাদের স্ত্রীর মতো যদি হয়, দোয়া আসবো। আমার বান্দাগণ, তৃতীয় নম্বরের দিকে পারমিশন দিলেন। তৃতীয় নম্বর মা ফাতেমা বাইরে হলো। ওই দিনকে একজন না, দুটা সন্তান পিছা করে ফিরেছে আমার ভাইয়েরা। ওই বাড়িতে গেল আমার বন্ধুগণ, ওই গেটের ভিতরে সালাম দিল। ওই কাঠ কাটনেওয়ালার পরিবার ওই বেড়ার পোষা দিয়ে দেখতেছেন, আজকে একজন নয়, সঙ্গে দুইটা সন্তান এসে গেছে। ওই সময় ওই কাঠ কাটনেওয়ালার পরিবার বলতেছে, ও বাবুজান,
একটা সন্তানের পারমিশন নিয়েছিলাম, কিন্তু আজকে দুইটা সন্তান নিয়েছেন। দুঃখ নেবেন না, আমার স্বামীর পারমিশন ছাড়া আমি যেতে পারবো না। ওই সময় মা ফাতেমা বলল, তোমার আসতে হবে না, আসতে হবে না, আমার মকসুদ যা পুরো হয়ে গেছে। ও পরিবার, তুমি শুনে নাও রে, আমার নবী, আমার বাবা বিশ্ব নবী বলেছে, তুমি নাকি আমি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবা। তোমার কি আমল আছে? এই আমলটা দেখার জন্য আমি এসেছিলাম। আমি 3 দিনে যা দেখলাম, ওই আমলের প্রতি আল্লাহ পাক খুশি হইয়া আমার সঙ্গে তোমাকে জান্নাতি করে দিবে। আমার মা বলে, তাহলে আমার আপনার স্বামীর কথা মানার দরকার আছে না? আপনার স্বামী বুঝুক বা না বুঝুক, সে ভালো দেখা যাক বা খারাপ দেখা যাক, আপনার স্বামীকে শ্রদ্ধা করতে হবে, এই স্বামীকে মানতে হবে। যারা স্বামীকে অবহেলা করে, যারা স্বামীকে মানে না, যারা স্বামীকে অবহেলা করে, তুচ্ছ মনে করে, ও মা বোনেরা তোমরা শুনে নাও, তুমি নামাজ পড়তে গিয়ে হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আসকার যাই কিছু করো না কেন, তোমার কোনো জিকিরে কাম দিবে না, তোমার কোনো ইবাদতে কাম দিবে না, সরাসরি তুমি জাহান্নামী হয়ে যাবে। ও আমার মা বোনেরা, তুমি যদি তোমার স্বামীকে রাজি করতে পারো, তোমার স্বামীকে যদি খুশি করতে পারো, আর ওই তোমার স্বামী যদি একবার আল্লাহর কাছে বলে হাত তুলে, ও আল্লাহ আমার পরিবারটা বড় ভালো ছিল, ও মহিলা তুমি শুনে নাও, আল্লাহ পাক তোমাকে সরাসরি জান্নাতি করে দিবে। বান্দা সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, আর যদি কোন স্বামীতে স্ত্রীকে যদি খুশি করতে পারে, কোন স্ত্রীকে যদি ভালোবাসে, কোন স্ত্রীকে যদি খুশি মন দিতে পারে, খুশি ভাবে রাখতে পারে, আর ওই স্ত্রী যদি একবার আল্লাহর কাছে হাত তুলে যদি মুনাজাত করে বলে, ও আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার স্বামী অত ভালো ছিল, আমার স্বামী বড় মায়া আমার স্বামী ছিল, ও আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দিও। আল্লাহ পাক বলতেছেন সরাসরি তার স্বামীকে আমি জান্নাতি করে দিব। কান্না সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, তাহলে আমরা উভয় পক্ষের মাধ্যমে মিলাপ্রীতি চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে সম্মান করতে হবে, স্ত্রী স্বামীকে সম্মান করতে হবে, স্বামী স্ত্রীকে মহব্বত করতে হবে, স্ত্রী স্বামীকে মহব্বত করতে হবে। করবো তো ইনশাআল্লাহ।